বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত মুসল্লিয়ান, আপনারা জানেন আমি গতকালকে দুই মসজিদে প্রশাসন এবং জনাব আবুল হাদিস চৌধুরী, আমাদের সাবেক প্রধানমন্ত্রী, রাজনৈতিক সচিব, পলিটিক্যাল সেক্রেটারি এবং ফরমার স্টেট মিনিস্টার জনাব আবুল হাদিস চৌধুরী মরদেহ আজকে আমাদের ঐতিহাসিক শাহী ঈদগাহ মাঠে আসবে। কিছুক্ষণ পরে এখন সার্কিট হাউস থেকে রওনা হবে। তো আজকে যেহেতু উনি গত করোনায় মৃত্যুবরণ করেছিলেন, প্রতিহিংসা পরায়ণ সরকারের কারণে তার নিজ পৈতৃক ভূমি সিলেট বা কানাইঘাটে দাফন করা সম্ভব হয়নি। আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইলে কি হয়, কয়েকদিনের ব্যবধানে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনাব আবুল হাদিস চৌধুরী মেয়ে আবেদন করেছিলেন। এই আবেদনের প্রেক্ষিতে উনার মরদেহ ডিএনএ টেস্টের মাধ্যমে আজকে উত্তোলন করে গতকালকে রাতে সিলেটে এসেছে, সার্কিট হাউসে অবস্থান করছে। কিছুক্ষণের মাঝেই তারা আমাদের শাহী ঈদগাহ মাঠে এসে পৌঁছবে। আজকে দুইটায় জানাজা হওয়ার কথা বলে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। আমরা আলিম ওলামাদের সাথে পরামর্শ করেছি। আমরা জানলাম যে একবার জানাজা হয়ে দাফন করার পরে আর জানাজা হয় না। তো যে কারণে খুব সংক্ষিপ্ত পরিবেশে আমরা কর্মসূচি দিয়েছি। এখানে দুইটার ভিতরে সবাই সমবেত হবে। আমি জনাব আবুল হাদিস চৌধুরী একমাত্র যে কন্যা ব্যারিস্টার হামিরা, তারপর পরিবারের সদস্যদের সাথে আলাপ হয়েছে, প্রশাসনের কর্মকর্তাদের সাথে আলাপ হয়েছে, জেলা প্রশাসনের সাথে আলাপ হয়েছে, তাদের সাথে আলোচনার ভিত্তিতে সংক্ষিপ্ত কর্মসূচি আমরা এখানে নিয়েছি। আমাদের মসজিদের স্থানীয় ইমাম উনি তেলাওয়াত করবেন সুললিত কণ্ঠে। আমাদের ইমাম সাহেব শাহী ঈদগাহ মসজিদে